আসসালামু আলাইকুম। আশেপাশের যেকোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বা নিজস্ব ডিভাইসের পাসওয়ার্ড যদি জানতে চান, এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করুন। এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথমত হচ্ছে যে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে স্টার্ট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে টাইপ করবেন সিএমডি ওকে। এই সিএমডি টাইপ করার পরে এখানে দেখতে পারবেন কমান্ড প্রম্পট নামে একটি অপশন চলে আসবে। এটির উপরে নিয়ে রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইয়েস একটা অপশন আসতে পারে মানে ইয়েস অর নো। তাহলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে ইয়েস বাটনে ক্লিক করবেন। ওকে, ইয়েস বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে অ্যাডমিনিস্ট্রেটর কমান্ড প্রম্পট নামে একটি উইন্ডো ওপেন হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা এখানে কিছু আমাদের কমান্ড দিতে হবে। কমান্ডের মাধ্যমে আমরা আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আশেপাশে যে ওয়াইফাইগুলো রয়েছে তাদের নাম, তারপরে নিজস্ব ডিভাইসের যে ওয়াইফাইটা রয়েছে সেটার পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় সেটি দেখব। তো এটি করার জন্য প্রথমে টাইপ করবেন NETSS অর্থাৎ NETSS। এটা লেখার পরে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এখানে লিখবেন WLAN ওয়ালেন অর্থাৎ WLAN। এটা লেখার পরে আবারও স্পেস দিবেন। এরপরে এখানে লিখবেন SSO শো। এরপরে স্পেস দিয়ে আবার টাইপ করবেন PROFILE প্রোফাইল। তাহলে এখানে ৪টা ওয়ার্ড লিখেছি। প্রথমটা হচ্ছে NETSH স্পেস WLAN ওয়ালেন, এরপরে শো SSO শো, তারপর প্রোফাইল। ওকে, এটি টাইপ করার পরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করুন। এন্টার কি প্রেস করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে আশেপাশে যে ওয়াইফাইয়ের নামগুলো রয়েছে সেখানে কিন্তু এখানে শো করছে সবগুলো। একটু খেয়াল করুন, এই যে ড্রিম হাউস, আয়শা হাউস, মানে এখানে যতগুলো আমার আমি যেখানে আছি এর আশেপাশে যে ওয়াইফাইগুলো রয়েছে তার নামগুলো এখানে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কীভাবে বের করতে হয় সেটি এখন দেখব। তো এটি করার জন্য প্রথমত হচ্ছে যে আবারও এখানে টাইপ করবেন NETSS এটা লিখবেন, এরপরে স্পেস দিয়ে লিখবেন WLAN ওয়ালেন, এরপরে স্পেস দিয়ে SSO শো, এরপরে স্পেস দিয়ে আবার লিখবেন PROFILE প্রোফাইল অর্থাৎ আগেরটা লিখবেন। এখন আগেরটা কিভাবে আনতে হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। জাস্ট এখন এইভাবে টাইপ করবেন। এরপর হচ্ছে স্পেস দিবেন, এরপরে NAME নেম। ওকে, নেম দেওয়ার পরে এরপরে ইকুয়াল প্রেস করবেন। ইকুয়াল প্রেস করার পরে ডাবল কোটেশন দিবেন, মানে ডাবল অ্যাপোস্ট্রফি যেটা রয়েছে সেটা দিবেন। দেওয়ার পরে এই যে এখানে যে লিস্টগুলো আসছে, এই যে এখানে যে লিস্টগুলো আসছে এই লিস্টের যে কোনো একটা ওয়াইফাইয়ের নাম এখানে আপনি দিতে হবে। মানে যেই ওয়াইফাইয়ের নামের আপনার পাসওয়ার্ডটা বা সিকিউরিটিটা জানতে চাচ্ছেন। তো ধরুন আমি এখান থেকে চাচ্ছি যে প্রথমত হচ্ছে যে আমার যে ওয়াইফাই রয়েছে সেটার যদি পাসওয়ার্ডটা যদি জানতে চাই তাহলে কীভাবে জানবো? তো এটি করার জন্য প্রথমত হচ্ছে যে ধরুন আমি এখান থেকে জাস্ট আমার ওয়াইফাইটা এখান থেকে আমি একটু কানেক্ট করে নিচ্ছি। ধরুন আমার ওয়াইফাইটাকে আমি এখান থেকে জাস্ট কানেক্ট করে নিলাম। ওকে, একটু কানেক্ট করে নিচ্ছি এখান থেকে, আবারও সেম কানেক্ট। ওকে, কানেক্ট করে নিলাম। এরপর হচ্ছে যে আমি আমার এই যে আয়শা হাউস নামে যে ওয়াইফাই নামটা রয়েছে সেটা আমি এখানে টাইপ করব AYSHA আয়শা, তারপরে HOUSE হাউস, এরপরে ডাবল কোটেশন দিব। ওকে, ডাবল কোটেশন দেওয়ার পরে এরপর একটা স্পেস দিবেন, এরপরে লিখবেন KEY কি, এরপরে ইকুয়াল, এরপরে লিখবেন ক্লিয়ার। ওকে, তাহলে এই কোডটুকু অর্থাৎ এই কমান্ডটুকু আপনি লিখবেন। লেখার পরে এবার এন্টার কি প্রেস করুন। এন্টার কি প্রেস করার পরে এই যে দেখুন এখানে কানেক্টিভিটি সেটিং রয়েছে, নাম্বার অফ SSD রয়েছে অর্থাৎ SSD নেম দেখেন, SSID নেম হচ্ছে আয়শা হাউস। আর এখানে দেখেন সিকিউরিটি সেটিং নামে একটা অপশন আছে। অথেন্টিকেশন কি আমার WPA2 পার্সোনাল, ঠিক আছে। আর সাইপার রয়েছে অথেন্টিকেশন। ওকে, এই যে দেখুন সিকিউরিটি কি এখানে এটা প্রেজেন্ট রয়েছে, এই যে কি কন্টেন্ট অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন কি কন্টেন্ট, এই যা এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। অর্থাৎ এটা হচ্ছে কি আমার পাসওয়ার্ড। আমি এখানে অর্থাৎ একটু ব্লক করে রেখেছি যেন ও সিকিউরিটি কোডটা না দেখা যায়। আপনারা যখন এটা করবেন আপনারা এখানে দেখতে পারবেন কি কন্টেন্টে যে এই ওয়াইফাইয়ের নামের অর্থাৎ এই ওয়াইফাইয়ের নামের সিকিউরিটি কোডটা কি বা পাসওয়ার্ডটা কি সেটা আপনারা এখানে দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে নিজস্ব ওয়াইফাইয়ের যদি পাসওয়ার্ড বা সিকিউরিটি কোড যদি নিয়ে আসতে চান তাহলে এই কমান্ডটা ব্যবহার করে সেটি করতে পারেন। এবার আসেন, এবার ধরেন উপরের কমান্ডটাই আমরা আবার ব্যবহার করব, কিন্তু আশেপাশে যে ওয়াইফাইয়ের নামগুলো রয়েছে সেগুলোর পাসওয়ার্ড জানতে চাচ্ছি বা সিকিউরিটি জানতে চাচ্ছি। তো এই জন্য আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে কিবোর্ড থেকে আপ অ্যারো কি প্রেস করবেন। আপ অ্যারো কি প্রেস করার পরে এই যে উপরে যেই কমান্ডটা লিখেছি সেটি আসছে। এখন এখান থেকে এই যে এখানে দেখুন এখানে নেমের জায়গায় শুধু এখানে অন্য একটা ওয়াইফাইয়ের নাম দিব। তো এটি করার জন্য আপনি এখানে আসার জন্য লেফট অ্যারো কি দিয়ে আসবেন। লেফট অ্যারো কি দিয়ে এসে
এরপরে এখানে ব্যাক স্পেস দিয়ে এটাকে ডিলিট করে দেন। ওকে, ডিলিট করে এবার যদি একটু উপরে যাই, উপরে যে আমরা দেখি আমরা যেটা চাচ্ছি, ধরুন এখান থেকে যে ড্রিম হাউস এটা চাচ্ছি। তো ড্রিম হাউস এটা আমি লিখবো এখানে, ধরুন ড্রিম হাউস। হাউস লিখে এবার যদি আমি ইন কি প্রেস করি তাহলে কাজটা শেষে আসলো। এবার এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন এই যে ড্রিম হাউসের মধ্যে এই যে তার কি কন্টেন্টটা দেখুন, এই যে এটা হচ্ছে কি ড্রিম হাউস ওয়াইফাইয়ের নাম, আর এখানে যে সিকিউরিটি হচ্ছে যে কি কন্টেন্ট দেখুন, এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আশেপাশের ওয়াইফাইয়ের নামের যে সিকিউরিটি বা পাসওয়ার্ডটা নিয়ে আসতে হয় সেটি আপনারা বুঝতে পেরেছেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা এটি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এবার আসেন বা আপনি টেস্ট পারপাসে এটা ব্যবহার করতে পারেন যে এটা আসে কিনা। ওকে, তো এটি গেল আমরা কমান্ড ফোনের মাধ্যমে কিভাবে আশেপাশের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমরা জানতে পারি, প্লাস হচ্ছে যে নিজস্ব ডিভাইসের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জানতে পারি। অনেক সময় দেখা গেছে যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা ভুলে গেছি। তো এইভাবে আপনারা কী করতে পারেন, সেটি আপনারা জানতে পারেন। ওকে, তো এটি গেল আমাদের সিএমডির মাধ্যমে। এবার আসেন আমরা এখন দেখব আমাদের নিজস্ব ডিভাইসের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কীভাবে আমরা আরেক পদ্ধতিতে জানবো। তো এটি করার জন্য আপনারা যেটি করবেন, এই যে ডান পাশে একদম নিচে ওয়াইফাইয়ের যেই সিগন্যালটা রয়েছে, আইকনটা রয়েছে, এটার উপরে রাইট বাটন ক্লিক করেন, এরপরে ওপেন, ওকে এটা একটু সরাই এখানে, এই যে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে এই যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন রয়েছে দেখুন, এই যে স্ট্যাটাসের অধীনে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নেটওয়ার্ক কানেকশন নামে এরকম একটা উইন্ডো চলে আসবে। আর এটাকে আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে যে ওয়াইফাই, এখানে ক্লিক করে এই যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এরপরে দেখুন এই যে এখানে ওয়াইফাই রয়েছে, এই যে ওয়াইফাই যে আইকনটা রয়েছে অর্থাৎ অপশনটা, এখানে আপনার ইথারনেট থাকতে পারে, ব্লুটুথ থাকতে পারে, ওয়াইফাই। যেহেতু আমরা ওয়াইফাই ব্যবহার করছি, এই ওয়াইফাই এখানে ক্লিক করবেন। ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে যেটি করতে পারেন, এই যে স্ট্যাটাস রয়েছে অথবা এই যে ভিউ স্ট্যাটাস অফ দিস কানেকশন, এখানেও ক্লিক করতে পারেন। যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। এই যে স্ট্যাটাসে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এরপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে ওয়্যারলেস প্রপার্টিস, এই জাস্ট এই অপশনে একটা ক্লিক করুন। ওকে, ক্লিক করার পর এরপরে এখানে এই যে সিকিউরিটি যে ট্যাবটি রয়েছে সেখানে একটা ক্লিক করুন। ওকে, সিকিউরিটি ট্যাবটা ক্লিক করার পরে এখন দেখুন এই যে সিকিউরিটি টাইপ, এরপরে এনক্রিপশন টাইপ, এরপরে নেটওয়ার্ক সিকিউরিটি কি, এই যে এটা হচ্ছে আমার নিজস্ব ডিভাইসের একটা ওয়াইফাই পাসওয়ার্ড। তো এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। তো এটি দেখানোর জন্য এই যে শো ক্যারেক্টার যে চেকবক্সটা রয়েছে সেটাকে চেক করে দেন। চেক করে দেওয়ার পরে দেখুন অটোমেটিকলি এই যে এই পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার নিজস্ব ডিভাইসেরও ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনি জানতে পারবেন জাস্ট দুইটা পদ্ধতির মাধ্যমে। একটা হচ্ছে যে সিএমডির মাধ্যমে, আরেকটা হচ্ছে যে অপশনের মাধ্যমে, অর্থাৎ চেঞ্জ অ্যাডাপ্টার অপশন থেকে কিভাবে সেটা বের করতে হয়। তো তো আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা অর্থাৎ বের করতে হয়। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।